সামনে 2026 অর্থাৎ 2026 9 সংখ্যার বছর পেরিয়ে 1 সংখ্যার বছরে প্রবেশ করতে চলেছি আমরা। কারণ 2026 অ্যাড করলে 10, 1 + 0 = 1। এইসব এতদিনে সম্ভবী অ্যাস্ট্রো সমস্ত দর্শক মণ্ডলী শিখে গেছেন, জানেনও আপনারা, সুতরাং নতুন করে বলার কিছু নেই। কিন্তু 9 সংখ্যার বছর, যুদ্ধ বিগ্রহ, প্রচুর ভূমিকম্প, তার সঙ্গে গ্লোবাল আনরেস্ট, সেই সিচুয়েশন কি কমবে? একটাই প্রশ্ন আমাদের, কি বয়ে আনছে 2026? দেখুন, 2025 9 সংখ্যার বছরে আমরা থাকার পরে যখন 2026 শুরু হলো, সাধারণভাবে আমরা যখন সংখ্যা গুনি তখন 1 থেকে 9 অবধি গুনি, তারপরে পুনরায় কিন্তু আবার 1 থেকেই শুরু হয়, তাই না? 1 2 3 4 5 6 7 8 করে 9 গুনি, তারপরে আবার 10 11 12 13 14 15 16 17 18 এগেইন আবার 19 চলে আসে। তার মানে প্রত্যেকবারই 9 অবধি আমরা যাই, এক সংখ্যা থেকে আবার নতুন শুরু হয়। সুতরাং 2026ও নতুন কিছু শুরু করার ইঙ্গিত নিয়ে কিন্তু আপনার আমার দুয়ারে উপস্থিত হচ্ছে। এবং নতুন কোনো কিছুই যখন শুরু হবে, এবং সেটা যেহেতু রাজার বছরে শুরু হয়, কারণ এক সংখ্যাকে আমরা জানি রুল করে কে? সূর্যদেব, অর্থাৎ সান অর্থে রাজা। সুতরাং রাজাদের সাধারণভাবে একটা প্রবণতা থাকে যে নিজেদের প্রতিষ্ঠা করা। সাধারণভাবে আমরা যদি ইতিহাসের যুগ থেকে আজ অবধি, বর্তমানে এই এআইয়ের যুগ অবধি দেখি গ্লোবাল সিনারিওকে, তাহলে আমরা সাধারণভাবে কি দেখতে পাই? যে রাজারা হয় যুদ্ধবিগ্রহে লিপ্ত হন, অর্থাৎ অপর রাজাকে পরাজিত করে নিজের মাথাটা উঁচু করে নিজেকে প্রতিষ্ঠা করেন, অর্থাৎ একসাথে তো 10টা রাজা থাকতে পারে না। অথবা আরেকটা বিষয় হয় যে রাজারা অনেক সময় যুদ্ধবিগ্রহে লিপ্ত না হয়ে যে যার ক্ষেত্রে নিজের জায়গায় সেরাটা থাকার জন্য, দেওয়ার জন্য, নিজেকে প্রতিষ্ঠা করার জন্য অপরের সাথে কিন্তু হ্যান্ডশেকও করেন, তাই না? অর্থাৎ 1 সংখ্যার বছর, আমরা ভাবছিলাম 9 সংখ্যার বছরটা গেলে মোটামুটি যুদ্ধ বিগ্রহ, অগ্নুৎপাত, ভূমিকম্প এসব ঝামেলা বোধহয় মিটবে। অ্যাকচুয়ালি মিটবে, আবার মিটবে না, দুরকমই 2026কে নিয়ে আমাদের বলা ভালো। তার কারণ নতুনের যখন কিছু শুরু হবে সেখানে যুদ্ধবিগ্রহ থাকবে, সেখানে শান্তিও থাকবে। এটাই কিন্তু গত 120 বছর ধরে হিস্ট্রি যদি আমরা ঘাঁটি তাহলে সেটা আমরা দেখতে পাবো, বলবো, সেই হিস্ট্রি আপনাদের সামনে রাখবো। যেহেতু বছরটা ইংরাজি বছর, অর্থাৎ চ্যালডিন ক্যালেন্ডার অনুযায়ী আমরা 2025 থেকে 2026-এ যাচ্ছি, অর্থাৎ নিউমেরিক্যাল ইয়ারে আমরা কনভার্ট হচ্ছে আমাদের বছরটা, 9 সংখ্যার বছর থেকে 1 সংখ্যার বছরে যাচ্ছে। সাধারণভাবে এই পদ্ধতিতে নিউমারোলজি অনুযায়ী সাধারণভাবে এই যে 2026, অর্থাৎ টোটাল যদি আমরা করি 20 + 26 = 46, 4 + 6 = 10, মানে 1। কি বলা হয়েছে এই নাম্বারটার সম্বন্ধে? যে দিস নাম্বার হ্যাজ এ ডিস্টিংক্ট পোটেন্সি অফ ইটস ওন। It is a number of good and fortunate friendship in love and in combinations connected with the opposite sex. It is also good for partnership of all kinds. It's a fortunate indication of it appears in action with future event. লাস্ট লাইনটা যদি আমরা ভালো করে বুঝি তাহলে ইট ইজ এ ফরচুনেট ইন্ডিকেশন অফ ইট অ্যাপিয়ার্স ইন কানেকশনস উইথ দ্য ফিউচার ইভেন্টস। একে আমরা জ্যোতিষশাস্ত্র মতে গত বৃহস্পতিদেব মিথুন রাশির গৃহগত চলছে গত মে মাস থেকে 2025-এর অতিচারী বৃহস্পতিদেবের গতি 8 বছরের, মধ্যিখানে 1-1.5 বছর তিনি রেস্ট নেবেন, আবার পুনরায় 8 বছরের অতিচারী গতিতে বৃহস্পতিদেব থাকবেন। বৃহস্পতিদেব যখনই মূলত অতিচারী গতিতে
গমন করেন তখন জিওপলিটিক্যাল অ্যাসপেক্টে বিভিন্ন রকম পারমুটেশন কম্বিনেশন তৈরি হয়। অর্থাৎ জিওপলিটিক্যাল অ্যাসপেক্টে এখন তো দেখুন রাজারাজরার যুগ খুব একটা নেই, সুতরাং কোন দেশ কোন দেশের সঙ্গে থাকবে এখানে একটা পারমুটেশন কম্বিনেশন নতুন 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 তৈরি হয়। আর 2026 সেই শুরুয়াতটাই আরও বেশি করে করতে চলেছে, যে কোন দেশের সঙ্গে থাকবে, কি তার ক্রাইটেরিয়া হবে, কে কার সঙ্গে আলটিমেট একদম মিশবে না, যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়ে যাবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য, সেই সকল কিছু নিয়ে কিন্তু 2026 আসছে। সুতরাং ওই শুরুতেই যে বললাম যে 2026 খুব খারাপ তো বলাই যাচ্ছে না, খুব ভালোও কিন্তু বলা যাচ্ছে না। তার কারণ আমরা যদি নিউমেরিক্যাল অ্যাসপেক্টে দেখি, পার্টনারশিপের জন্য 2026 খুব ভালো, সেটা বিবাহাদি প্রসঙ্গে হোক, অন্য কিছু পার্টনারশিপে হোক। কারণ এক সংখ্যা রাজার সঙ্গে যদি তার সেনাপতি, মন্ত্রী, সন্ত্রী এবং আলটিমেট জনগণ সেই রাজার সঙ্গে না থাকে, তাহলে কিন্তু রাজত্ব সঠিকভাবে প্রতিষ্ঠা পায় না। সুতরাং এই বছরে সমস্ত রাজার, অর্থাৎ যারা দেশ পরিচালনা করেন যে দেশের সাপেক্ষে, তাদের একটাই কাজ, তাদের দেশের অভ্যন্তরস্থ যারা মানুষজন আছে, বিভিন্ন পদাধিকারী এবং জনসাধারণ, তাদের সাথে অন্তত সঠিক পার্টনারশিপ করা, অর্থাৎ তাদের বুঝে চলা, তাদেরকে সঠিকভাবে সঙ্গে নিয়ে এগোনো। এবং যারা আমরা পার্সোনাল লাইফের ক্ষেত্রেও এগোবো, সেখানে আপনার অধস্তন যে কর্মচারীরা আছেন, যাদের নিয়ে আপনি কাজ করেন, তাদের, সে আপনার অফিসিয়াল পারপাস হোক কিংবা বিজনেস পারপাস, তাদের সঙ্গে নিয়ে কিন্তু 2026 এগোতে হবে আপনি যদি জীবনে উন্নতি চান, সে আপনি যে নাম্বারেরই লোক হন। কারণ এটা বছরের ডাক। আর যেহেতু বছরটা 2026 একটা সিম্পল একটা কথা সকলকে বলে দিই, যে 2026 সাধারণভাবে আমরা বছর লিখলে অনেক সময় লাস্ট দুটো ডিজিটকে নাম্বারকে লিখে দিই, অর্থাৎ 25 বললে আমরা বুঝতাম 2025, এটা যেহেতু 2000 সালের বছরগুলো চলছে। এরপরের বছর মানে নতুন বছরে আমরা 26 লিখলে মানুষ সারা জীবন বুঝবে ওটা 2026, তাই না? দয়া করে 2026 সময় কেউ অ্যাপোস্ট্রফি 26 লিখবেন না, এটা বলে দিলাম সবাইকে। কারণ যখনই আমরা শুধু 26 লিখবো, সেটা কিন্তু 2 + 6 8 হয়ে যাবে। সুতরাং যখনই ইয়ারটাকে কোথাও লিখতে হবে, সেখানে টোটাল 2026 টোটালটাকে লিখুন, এটাকে মাথায় রাখবেন। এক সংখ্যার বছরে, সুতরাং একদিকে যেরকম যুদ্ধ বিগ্রহ চলবে, একদিকে কিন্তু শান্তির বাতাবরণও আসবে। নতুন পারমুটেশন কম্বিনেশন তৈরি হবে, যে সমস্ত দেশ বা যে সমস্ত মানুষ পার্সোনাল লেভেল থেকে হায়ার লেভেল জিওপলিটিক্যাল ক্ষেত্র অবধি, যে দেশ, সেই দেশের সরকার বা নেতা মন্ত্রীরা কিংবা পার্সোনাল লাইফে কোনো অফিস কাচারি আদালতে আপনার অধস্তন কর্মচারীদের সাথে আপনি যদি ভালো করে পার্টনারশিপ তৈরি করতে পারেন, বন্ডিং তৈরি করতে পারেন, এখানে পার্টনারশিপ অর্থে তাদের নিয়ে একসাথে কাজ করা, যে রাজত্ব আমার শুধু নয়, আমি কেবল রাজা নই, আমরা সকলে রাজা, এটাকে বলতে হবে। আমার এই রাজার রাজত্বে আমরা সবাই রাজা, এই সবাই রাজা আমরা, এই কনসেপ্টটাকে যদি আমরা নিতে পারি, তাহলে কিন্তু 2026 আপনার আমার ব্যক্তিগত জীবনে এবং দেশ দশেরও ক্ষেত্রে, যে দেশ এইটাকে নিয়ে চলবে তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো হবে। সাধারণভাবে টেকনোলজি, স্পেস অ্যান্ড এভিয়েশন, মেডিসিন, আপনারাও পেয়েছেন আপনাদের মনের মতন জীবনসঙ্গী শুধুমাত্র মাই সোলমেট ম্যাট্রিমনিতে। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। আপনারাও আপনাদের পছন্দের জীবনসঙ্গী খুঁজে নিতে অবশ্যই লগ ইন করুন mysoulmate.co.in অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। এই সমস্ত ক্ষেত্রে 2001 যে বলো এবং হেভি ম্যানুফ্যাকচারিং, এই সমস্ত ক্ষেত্রে 2026 মানে এক সংখ্যার বছর যথেষ্ট আগামী দিনে কিন্তু ভালো হতে চলেছে। সুতরাং এখানে কোনো ব্যাপার নেই, এগুলো কিন্তু ভালো। কিন্তু ওই যে বললাম, একদিকে যুদ্ধবিগ্রহ থাকবে, একদিকে আবার শান্তির বাতাবরণ, অর্থাৎ নতুন করে গোল্ডেন হ্যান্ডশেক হবে, কোথাও শান্তি প্রতিষ্ঠা হবে, কোথাও আবার
তোমার থেকে আমি বড়, এর জন্য প্রতিযোগিতায় যুদ্ধবিগ্রহ হবে। আমরা যদি একটুখানি মোটামুটিভাবে একটুখানি দেখতে শুরু করি, তাহলে দেখুন ইন জেনারেল 1918 সালে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কিন্তু সমাপ্ত হয়েছিল। 1918 মানে সালটা 1। এর পরবর্তী ক্ষেত্রে 1945 সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন চলছে, তখন 6 এবং 9 আগস্ট নাগাসাকি এবং হিরোশিমাতে আমেরিকা এখনো অবধি ওই দুটি পরমাণু বোমা বিস্ফোরণ হয়েছে, যেটা 6 এবং 9 আগস্ট হিরোশিমা এবং নাগাসাকিতে জাপানের হয়েছিল। সেটা হয়েছে কিন্তু 1945 সালে। এবং তার পরবর্তী ক্ষেত্রে গিয়ে ওই 1945-এ, যেটা কিন্তু এক সংখ্যার বছর, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়। এরপরে আমরা যদি দেখি নিজেদের প্রতিস্পর্ধা দেখানোর জন্য প্রথম ইউএস সাবমেরিন 1954 সালে কিন্তু লঞ্চ হয় এবং ইউএসএসআরও ভালোর দিকে প্রথম নিউক্লিয়ার পাওয়ার স্টেশন সাধারণভাবে প্রথম শুরু করে ওই 1954 সালে। 1963 সালে প্রায় 2.5 লক্ষ মানুষ সিভিলিয়ান মুভমেন্ট ওয়াশিংটনের বুকে ঘটে যায় তাদের জবস এবং নানাবিধ কারণের জন্য, অর্থাৎ একটা হিউজ প্রোটেস্ট, সিভিলিয়ান প্রোটেস্ট কিন্তু 1963 সালে ওয়াশিংটনের বুকে ঘটে। ওই 1963 সালেই জন এফ কেনেডিকে কিন্তু গুপ্ত হত্যা করা হয়, অর্থাৎ অ্যাসাসিনেট হন জন এফ কেনেডি 1963। সুতরাং সালটা যোগ করলে 1। ওই আবার 1963 সালে প্রথম হটলাইন তৈরি শুরু হয়, যেখানে অ্যাক্সিডেন্টাল নিউক্লিয়ার ওয়ার প্রিভেনশনের জন্য 1963 সালেই প্রথম আমেরিকা এবং ইউএসএসআর এর মধ্যে হটলাইন শুরু হয়। ওই 63 সালে প্রথম স্পেসে কোনো মহিলা ভ্যালেন্টিনা তেরাস্কোভা 1963 সালে প্রথম মহিলা হিসাবে মহাকাশে যান, অর্থাৎ স্পেসে যান। ওই 1963 সালেই প্রথম জিপ কোড, যেটা আমরা এখন জানি পিন কোড বা জিপ কোড হিসাবে, ওটা প্রথম কিন্তু লঞ্চ হয়েছিল 1963 সালে। সুতরাং টেকনোলজির জন্য কাজের একটা জিনিস। এরপরে 1981 সালে আমরা যদি দেখি, তাহলে রোনাল্ড রেগান এবং পোপ জন পল II দুজনেই কিন্তু আততায়ীর দ্বারা আক্রান্ত হন। সেটা 1981, অর্থাৎ এগেন 1। 1981 সালে প্রথম এইডস এপিডেমিক হিসাবে দেশ দুনিয়ায় কিন্তু ছড়িয়ে পড়ে। 1972 সালে এক সংখ্যার বছর ফার্স্ট ইউনাইটেড নেশন অর্গানাইজ করে প্রথম গ্লোবাল কনফারেন্স স্টকহোমে, যেখান থেকে আন্তর্জাতিকভাবে ইউএন সকলকে নিয়ে চলার চেষ্টা সেই তখন থেকে আজ অবধি করছে। 1981 সালে খারাপের দিকে যদি আমরা দেখি, দুখানা জিয়াউর রহমান বাংলাদেশের প্রেসিডেন্ট, তিনি কিন্তু তাকেও গুপ্ত হত্যা করা হয়, অর্থাৎ জিয়াউর রহমানও অ্যাসাসিনেট হন 1981 সালে। কিন্তু 1981 সালে একটা আইবিএম দারুণ কর্ম করে, প্রথম পার্সোনালাইজড কম্পিউটার কিন্তু তারা রিলিজ করে 1981 সালে। এরপরে আমরা যদি 1990 সালে যাই, তাহলে পার্সিয়ান গল্ফ যে ক্রাইসিস, ইরাক ইরান যুদ্ধ এবং সেইগুলো, প্রথম ইরাক ইনভেট করে কুয়েত, যার থেকে 91-এ মূলত গল্ফ ওয়ারটা শুরু হয়। কিন্তু ইনভেশনটা ইরাক কুয়েতকে করেছিল কিন্তু 1990 সালে। এবং 1990 সালে আমার দেশেও কাশ্মীরি পণ্ডিতদের এগেনস্টে মিলিটেন্টস এবং অ্যাক্টিভিস্টরা, অন্য ধর্মের অ্যাক্টিভিস্টরা, তারাও কিন্তু উদ্দামতা দেখিয়ে কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীর থেকে প্রায় হাঁটিয়ে দেয়। 1990 সালে মার্গারেট থ্যাচারও তার পদ থেকে সরে যান। গ্রেট লেডি মার্গারেট থ্যাচার, নিশ্চয়ই নাম জানেন, যারা আধুনিক যুগের তারাও নিশ্চয়ই জানেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেওয়ার জন্য।
1990 সালে একটা দুর্দান্ত কাজ হয়, পূর্ব এবং পশ্চিম জার্মানিকে পুনরায় মিলিত করে দেওয়া হয়, অর্থাৎ রিইউনিফিকেশন অফ জার্মানি হয় 1990 সালে। এবং 1990 সালে সোভিয়েটের জনগণ ভোট করে যে মনোপলি চলছে সেটা 1990 সালে সোভিয়েত ইউনিয়নের মানুষদের ভোটের দ্বারা শেষ হয়। 1990 সালে নেলসন ম্যান্ডেলাকেও কিন্তু মুক্তি দেওয়া হয় এবং নামিবিয়া ওই বছরই 1990 সালেই কিন্তু তাদের ইন্ডিপেন্ডেন্ট প্রাপ্ত হয়। এরপরে যদি আমরা 99 সালে আসি, সেখানে কসোভো ওয়ার এবং কার্গিল ওয়ার, দুটো ওয়ার কিন্তু আমরা 1999 সালে কিন্তু দেখেছিলাম। সব এক সংখ্যার বছর, গুনে দেখবেন ভালো করে ঠান্ডা মাথায় শুনে। 1999 সালেই পারভেজ মুশারফ তদানীন্তন পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে সরিয়ে কু করে ক্ষমতা দখল করেন। এবছরও তাই হবে নাকি? 2026 তাকিয়ে থাকি কি হয় আমরা। 1999 সাল এগেন বরিস ইয়েলৎসিন, রাশিয়ার তদানীন্তন প্রেসিডেন্ট, তিনিও কিন্তু স্টেপ ডাউন করেন, অর্থাৎ পদত্যাগ করেন। এছাড়াও 2008 সালে দেখি, তাহলে ভারত চন্দ্রযান 1 লঞ্চ করেছিল। 2008 সালে HTC প্রথম অ্যান্ড্রয়েড মোবাইল বাজারে এনেছিল। 2008 সালে নেপালের যে মোনার্কি, অর্থাৎ নেপালের যে রাজা, তাকে কিন্তু ক্ষমতাচ্যুত করে নেপাল থেকে চিরতরে রাজতন্ত্র শেষ হয়ে যায়। 2008 সালের লেম্যান ব্রাদার্সের ধসে যাওয়া এবং গ্লোবাল ক্রাইসিস এবং রিসেশন, এটা নিশ্চয়ই আধুনিক যুগের মানুষের অজানা নয়। 2017 সালে রোহিঙ্গা ক্রাইসিস শুরু হয় এবং 2017 সালে আরেকটা ক্রাইসিসও শুরু হয়, যেটা নিশ্চয়ই অনেকের মনে আছে, একটু স্মৃতির সারণীতে পেছনে গেলেই মনে পড়বে, সেটা হচ্ছে মি টু ক্রাইসিস। মনে পড়ছে না? অ্যাপস্টাইন ফাইল কিন্তু আমেরিকায় বেরিয়েছে, মাত্র 2.5 GB বেরিয়েছে, বেরোনোর খরচা 300 GB। কে বলে 2026-এ 2017-এ যেরকম মিটু হয়েছিল, 2026-এ আবার নাম করা প্রথিতযশা সেরকম সারা বিশ্বের মানুষজন অ্যাপস্টাইন ফাইলের মাধ্যমে জনমানসের সমক্ষে তাদের কৃতকর্মের উজাগর হবে না? এবং সেই থেকে আমাদের মহান দেশের মহান প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প, তিনি আলটিমেট ক্ষমতায় থাকতে পারবেন কি পারবেন না, গড নোস। দেখা যাক 2026 কী বার্তা বয়ে আনছে। কারণ 2026 যেহেতু এক সংখ্যার বছর, প্রচুর নতুন শাসক তারা ক্ষমতা হাতে নেবে এবং যারা এতদিন ধরে শাসন করছিলেন তারা কিন্তু ক্ষমতাচ্যুত হবেন। সব দেশে সব জায়গায় কি এটা ঘটবে না? ঘটবে না, কিন্তু হিউজ পরিমাণে এটা ঘটবে। কারণ এক সংখ্যার বছর যখনই এসছে, সেখানে ম্যাগি থ্যাচার থেকে শুরু করে বরিস ইয়েলৎসিন সকলেই কিন্তু স্টেপ ডাউন করেছে, নতুন কেউ ক্ষমতা নিয়েছে। নেলসন ম্যান্ডেলাকে রিলিজ করতে হয়েছে, নামিবিয়াকে ইন্ডিপেন্ডেন্ট দিতে হয়েছে। সুতরাং এক সংখ্যায় নতুন রাজা আসে, পুরনো রাজাও অনেক সময় কিন্তু চলে যায়। এটাও কিন্তু 2026 আমাদের ইন্ডিকেট করছে। ভালোর দিকে 2017 অবধি যদি আমরা আসি, তাহলে ইসরো একটা ওয়ার্ল্ড রেকর্ড বানিয়েছিল যে ওয়ান শট একটা রকেট লঞ্চারে ইসরো 104টা স্যাটেলাইটকে মহাকাশে উৎক্ষেপণ করেছিল। এবং এই 2017 সালেই ট্রিপল তালাক আইনটাও কিন্তু ব্যান হয়েছিল। সুতরাং গ্লোবাল বলি বা দেশের স্বার্থে বলি, বিভিন্ন রকম রুলস রেগুলেশন, সেগুলোর পরিবর্তন, নতুন কিছু গবেষণা ফার্মা সেক্টরে কিংবা স্পেস এভিয়েশন, এই সমস্ত সেক্টরে, টেকনোলজিক্যাল সেক্টরে প্রভূত পরিমাণ আসতে চলে। 54 সালে আমরা যদি মেডিকেল সেক্টরে দেখি, 1954 প্রথম পোলিও ভ্যাকসিন মাসের জন্য সেটা কিন্তু প্রয়োগ করা শুরু হয় 1954 সালে। 1981 সালে প্রথম আমেরিকার এলিজাবেথ জর্ডন কার প্রথম টেস্ট টিউব বেবি 1981 সালে
কিন্তু এই বিশ্ব সংসার দেখে বা পায় বলা যায়। এবং 1981 সালে এমটিভি তাদের যাত্রা লঞ্চ করে। ক্রিয়েটিভিটির জন্য এক সংখ্যা দুর্দান্ত, নট অনলি ফর কোনো কিছু সৃষ্টি, মেডিকেল, সায়েন্স, টেকনোলজি, টেকনিক্যালিটি, নো, ওয়ান ইজ এ ক্রিয়েটিভ নাম্বার অলসো, কারণ আলটিমেট শক্তির উৎস হচ্ছে নাম্বার 1। 1954 সালে এলভিস প্রেসলি তার প্রথম অ্যালবামটা রেকর্ড করে এবং 1963 সালে বিটলস তাদের প্রথম যে অ্যালবাম সেটা রিলিজ করেছিল। সালটা 1963, দেখুন সব যোগ করলে 1। 1981 সালে চার্লস এবং ডায়ানার রয়্যাল ওয়েডিং হয়। তার পরিণতি অন্য কিছু আমরা সকলেই জানি, কিন্তু চার্লস ডায়ানার রয়্যাল ওয়েডিং কিন্তু 1981 সালেই ঘটেছিল। এবং 1999 সালে ইউরো যে কারেন্সি সেটা কিন্তু লঞ্চ হয়। 2026-এও নতুন কিছু কারেন্সি গ্লোবালি লঞ্চ হবে, নাকি টেকনোলজিক্যাল সেক্টরে কারেন্সি আদান প্রদানের নতুন কোনো ইনোভেশন 2026-এর জন্য অপেক্ষা করছে, হয়তো বা তাই। আপনারাও পেয়েছেন আপনাদের মনের মতন জীবনসঙ্গী শুধুমাত্র মাই সোলমেট ম্যাট্রিমনিতে। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। আপনারাও আপনাদের পছন্দের জীবনসঙ্গী খুঁজে নিতে অবশ্যই লগ ইন করুন mysoulmate.co.in অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। সেদিকে আমাদের সকলকে নজর রাখতে হবে, ব্যক্তিগত জীবনে হোক বা অন্য কিছুর জন্য হোক। পার্টনারশিপ এক সংখ্যার বছরে মাস্ট, কারণ রাজার একটা সাধারণভাবে ইগো থাকে। সব শক্তির উৎস তো সূর্যদেব, যার ফলে তার মধ্যে ইমেন্স একটা পাওয়ার আছে। তিনি সব কিছু সৃষ্টি করতে পারেন। তিনি ক্রিয়েটিভ, তিনি প্রোডাক্টিভ, তিনি টেকনোলজিক্যাল সাইডে আছেন, তিনি মেডিকেল সাইডে আছেন, কারণ জীবনী শক্তির উৎস। সুতরাং ইমেন্স পাওয়ার আছে সব কিছু সৃষ্টি করার। কিন্তু সৃষ্টিকর্তা যদি অহংভাবে ভোগে, কারণ সৃষ্টিকর্তা করবে, কিন্তু কর্তার সঙ্গে সাধারণভাবে অন্য মানুষকেও অ্যামালগামেট হতে হয়, না তো কিন্তু সৃষ্টি কোনোদিনও চিরস্থায়ী হয় না। বা জনগণের মধ্যে সৃষ্টি যদি ছড়িয়ে না যায় তাহলে সেটা কিন্তু আলটিমেট স্টে করে না। যার ফলে 2026 এক সংখ্যার বছর, এমন একটা বছর যে বছরে প্রচুর নতুন যুদ্ধ বিক্রয়ের ফন্ট খুলবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ মার্চ থেকে মে জুনের মধ্যে হয়তো শান্তি প্রতিষ্ঠা হবে, কিন্তু অন্যান্য ফন্ট যেগুলো আপাতভাবে শান্ত আছে সেগুলো নতুন করে চাগাড় দেবে। এবং নতুন নতুন ক্ষেত্রেও কিন্তু কে বড় রাজা এই নিয়ে কিন্তু প্রতিযোগিতা শুরু হবে বিভিন্ন দেশ থেকে দেশান্তরে। এবং যেহেতু আপনি আমি ভারতবর্ষের বাসিন্দা, ভারতবাসী, কিন্তু দেশটার নাম সারা বিশ্ব জানে ইন্ডিয়া 3 সংখ্যার, যার ফলে 3 সংখ্যার দেশ, তার মধ্যে 79th ইয়ারে আমরা চলছি। যতক্ষণ না সামনের বছর 15ই আগস্ট আসছে, ততক্ষণ ভারতবর্ষের আপামর জনগণ, ভারতবর্ষের নেতা মন্ত্রী, সেন্ট্রাল গভর্নমেন্ট টু স্টেট গভর্নমেন্ট টু লোকাল বডি, সকলকেই যথেষ্ট সাবধানতা অবলম্বন করে জনগণের স্বার্থে এবং জনগণের পালস বুঝে সঠিক কর্ম করতে হবে। না তো আমার দেশে আগামী 15ই ডিসেম্বর 2026-এর 15ই ডিসেম্বর অবধি নানাবিধ ক্ষেত্রে নানা রকম ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তির ইন্ডিকেশন ইন্টারনালিও দেশে যেরকম আছে, এক্সটার্নালিও সেই এফেক্ট কিন্তু আমার দেশে আসতে পারে। নিশ্চয়ই এক্সটার্নাল এবং ইন্টারনাল সেই সমস্ত প্রবলেমের জন্য সরকার বাহাদুর নিশ্চয়ই সজাগ আছেন, আশা রাখি আমরা। তবে ব্যক্তিগতভাবেও ভারতবাসী হিসেবে আপনাকে আমাকে এই দিকে কিন্তু যথেষ্ট মনোযোগী হতে হবে। 1 সংখ্যার বছর পার্সোনালি 1 থেকে 9 সংখ্যার মানুষের কীরকম হবে সেটা নিয়ে পরবর্তী এপিসোডে আপনাদের কাছে ফিরে আসব। অনেকদিন বাদে এলাম, নতুন বছর ভাবছিলেন তো আসবো কিনা, অবশ্যই আসবো। শাম্ভবী অ্যাস্ট্রোর সাবস্ক্রাইবারদের জন্য, দর্শক মণ্ডলীর জন্য আসবো না এটা কখনো হয়? নতুন করে যারা এলেন, যদি ভালো লাগে একটা ছোট্ট থামস আপ, 5 সেকেন্ডের কাজ, সঙ্গে পাশের সাবস্ক্রাইবার বটনটাও একটু ক্লিক করে দিয়ে যাবেন এবং নোটিফিকেশন বেলটাকেও অন করে দিয়ে যাবেন।
এই শুধু নিজে শোনা না, নিজের পরিচিত মানুষ, পরিবারের মানুষ, বন্ধু বান্ধব সকলের মধ্যে শেয়ার করুন। কারণ এক সংখ্যার বছর অ্যাকচুয়াল কি নিয়ে আসছে সেই 1945 মানে 1918 সাল থেকে আপনাদের সামনে সারা বিশ্বজনীনভাবে উপস্থাপন করার খানিকটা চেষ্টা করলাম। স্বল্প সময়, দীর্ঘ করা যায় না, তাতেও অনেকটা দীর্ঘ হয়েছে, একটু মন দিয়ে শুনবেন। পরবর্তী ক্ষেত্রে 1 থেকে 9 সংখ্যার মানুষের জন্য কীরকম যাবে সামগ্রিকভাবে অবশ্যই তার অনুষ্ঠান নিয়ে ফিরে আসছি। ততক্ষণ সকলকে ভালো রাখুন, সকল নিজে ভালো থাকুন। 2026কে পারস্পরিক মেলামেশার মধ্যে দিয়ে সকলকে সকলের তরে নিয়ে আমাদের দারুণ ভালো ব্যক্তি থেকে সামগ্রিক জীবনে করতেই হবে। এই ব্রত নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। প্রণাম, নমস্কার।